স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, হ্যাঁ ভাইরা শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো হ্যালো। জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। করোনা তো চলতেইছে, করোনা তো কমে না দেখি, কি যে হচ্ছে বুঝি না। স্টুডেন্টদেরকে যে কবে দিবে আর কবে যে তোমাদের শ্রেণীকক্ষ পাবো। স্যার আমরা মনে হয় না আর কোনো ক্লাস পাবো, আমরা অনলাইনেই চলে যাবো। না এটা না, কারণ আমাদের ভ্যাকসিন যদি দিয়ে দিতে পারে তাহলে আমার অনেক খুলবে। কারণ স্কুল কলেজ খোলা নিয়ে অনেক বেশি মানে সমাজ চিন্তা করতেছে আর কি। মানে আমাদের সোসাইটি খুব চিন্তা করতেছে স্কুল কলেজ নিয়ে, যেটা আগে এতটা চিন্তা করেনি। যাই হোক, God knows this is better. সক্রেটিসের অনেকটা ডায়ালগের মতো হয়ে যাচ্ছে না? সক্রেটিসকে যখন এই যে হ্যামলক পয়জন দিয়ে মেরে ফেলে আর কি, মানে আসসালামু আলাইকুম স্যার। বলেছিলাম তখন সক্রেটিস লাস্ট যে কথাটা বলছিল সেটা মনে আছে আসসালামু তোমাদের? বলেছিল সক্রেটিসের লাস্ট যে সেন্টেন্সটা ছিল, আই টু ডাই ইউ টু লিভ বাট হুইচ ইজ বেটার অনলি গড নোস। জাস্ট লাইক দিস ইজ, আমরা মারা যাচ্ছি না কিন্তু কোনটা যে সঠিক আল্লাহই জানে, দেখা যাক, গড হেল্প আস। সক্রেটিসের এই কথাটা আমার খুব ভালো লাগে, আই টু ডাই ইউ টু লিভ বাট হুইচ ইজ বেটার অনলি গড নোস। এটা তোমরাও জানো। যাক মেয়েরা, আমরা প্রসঙ্গে আসি। হ্যাঁ, গতদিনে যে আমরা অঙ্ক শুরু, আমি কিন্তু এখনো অঙ্ক শুরু করছি মানে কি ভূমিকাই চালাচ্ছি। মনে আছে তো সম্ভাবনা, আমরা যেটা যে সম্ভাবনার ডেফিনেশনটা ইউজ করি সেটা হলো সম্ভাবনার কোন সংজ্ঞা? প্রাচীন সংজ্ঞা। কোন সংজ্ঞা বলো তো? প্রাচীন সংখ্যা। প্রাচীন সংজ্ঞা, ক্লাসিক্যাল ডেফিনেশন বলে কেউ ইন ইংলিশ। আমরা এই প্রাচীন সংজ্ঞা যেটা করি সেটা মনে রাখার সহজ পদ্ধতি অনুকূল বাই মোট। অর্থাৎ আমি যেটা উচ্চারণ করবো সেই অনুকূলটা উপরে থাকবে আর মোটটা নিচে থাকবে। মনে আছে তো? দেখি আমরা একটু রিভিশন দিই। মনে করো একটা ছক্কা একবার নিক্ষেপ করলাম, 6 আসার সম্ভাবনা কত? 1/6, 1/6। আর জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? 3/6। রাইট। অন্য মেয়েরা তোমরা সবাই বলবে, একজন বললে হবে না তো, অন্যরাও বলবে। এটা বলো তো বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? 3/, হ্যালো 3/6। 3/6। আরে একজনই কথা বলে, অন্যরা বলে না। স্যার কেউ বলে না এখন, কেউ কিছুর জন্য আমাকেই বলতে আচ্ছা, থাকে। না না তোমাকে বলতেছি না, সুমাইয়া একটু কথা বলতে হবে তো। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার প্রবাবিলিটি কত? স্যার কি বললেন? একটা ছক্কা একবার নিক্ষেপে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 2/6। 2/6। থ্যাংক ইউ। সেম বডি পারহাপস, স্নেহা। জি স্যার। থ্যাংক ইউ।
আচ্ছা মেয়েরা আমরা অন্য প্রসঙ্গে যাই। এক প্যাকেট তাসের বাক্স থেকে একটা তাস তুললাম, এটা রানী হবার সম্ভাবনা কত? 4/52 4/52, রাইট, থ্যাংক ইউ। আচ্ছা আমরা অনুকূল অনুকূল বলতে যেটা বলবো সেটা একটা উপসেট, উপসেটে যতটা উপাদান থাকবে সেটা উপরে থাকবে আর মোটটা থাকবে নিচে। দিস ইজ আওয়ার দ্য ক্লাসিক্যাল ডেফিনিশন অফ প্রবাবিলিটি। আর সম্ভাবনার মান সর্বনিম্ন কত হয়? 0। সর্বোচ্চ কত হয়? 1। এক যখন হয় ওইটাকে কি ঘটনা বলি আমরা? নিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনা, আর যদি 0 হয় তাহলে ওটাকে আমরা কি ঘটনা বলি? অসম্ভব ঘটনা। হ্যাঁ, আর সমস্ত সম্ভাবনার যোগফল কত হয়? 1। আমরা বলছিলাম কিন্তু এগুলো ঘটা আর না ঘটার সম্ভাবনার যোগফল সবসময় কত হয়? 1। ঘটা আর না ঘটার সম্ভাবনার যোগফল কিন্তু 1 হয়, যেটাকে আমরা p + q = 1 বলছিলাম। যাই হোক, মেয়েরা একটা কয়েন যদি দুইবার টস করি, এটা লিখিও না, যদি প্রয়োজন হয় লিখতে পারো। দুইবার টস করলে মোট উপাদান আসে 4টা, এবং এটা মুখস্থ রাখতে বলছিলাম। বলতে পারো কি? বলতে একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করলে মোট উপাদান 4টা আসে। কি কি বলতো? HH, এটা ব্র্যাকেটে রাখি, একটা HH, HT, TH আর TT থ্যাংক ইউ। HH, HT, TH আর হলো আর TT। TT। প্রত্যেকটা 3টে করে নাম আছে, মনে আছে তো? এটার নাম হলো কি? সবগুলো মাথা, 2টি মাথা, 0টা টি। বলতো এইটার 3টা নাম কি? 2টি মাথা, এইটার 3টা সবগুলো টি, 2টি লেজ, 2টি টি, 0টা এইচ। 2টি টি, 2টি লেজ, 0টা 2টি কি? লেজ, 0টা কি? 0টা মাথা, H। হ্যাঁ, মাথা মাথা, রাইট, Head। 0টা H। আর হলো কি? সবগুলো লেজ, সবগুলো লেজ। একটি হেড বললে এটা। আর তোমরা কোথায় জানো যে একটা কয়েন যদি দুইবার টস করি এক প্যাকেটে কয়টা করে পাত থাকবে? 2টা। এই যে 2টা 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 2টা। যদি 3বার থ্রো করি তাহলে এক প্যাকেটে কয়টা করে পাত থাকবে? 3টা। 3টা। 3টা মিলে একটা উপাদান, 1 2 3 4। আর যদি দুইবার থ্রো করি তাহলে টোটাল ডিজিট কয়টা আসবে? 0 1 2। জানো তো 0 1 2 মানে কি? এটা হেডের সংখ্যা হতে পারে, টেলের সংখ্যা হতে পারে। আর 0 1 2 দুইবার থ্রো করলে সর্বোচ্চ 2 আসে। এটা বলো তো 10 বার যদি থ্রো করি এরকম ডিজিট আমি কয়টা লিখতে পারবো? 11টা। 11টা। 0 থেকে কত পর্যন্ত? 10 পর্যন্ত। 10 পর্যন্ত। এই ডিজিটগুলো আমরা খাতায় লিখবো, পেন্সিল দিয়ে লিখবো অঙ্ক করার সময়। আর এগুলো দেখবো কখন? আমরা কমপক্ষে আর বড় জোরের সময়। কখন দেখবো? কমপক্ষে আর বড় জোরের সময়। কমপক্ষে মানে কি? উপরে না নিচে? উপরে। কমপক্ষে মানে কি? উপরে। বড় জোর মানে নিচে। 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 কমপক্ষে 1 মানে কত? একটা হেড নিতে পারবো আর হলো 2টা হেড নিতে পারবো। বড় জোর একটা হেড মানে কোনটা নিতে পারবো? একটা হেড আর হলো 0টা হেড। তাহলে মনে রাখবা কমপক্ষে আর বড় জোর যে সংখ্যাটা বলবো, সংখ্যা তো না, এগুলো অঙ্ক বলে। যাই হোক, আমরা অঙ্ক সংখ্যা বলতে অভ্যস্ত আর কি। যেমন আমরা সমান সমান বলি দুইবার, এটা আসলে সমান সমান না সমান? সমান। সমান। আমাদের এখন স্টাইল হয়ে গেছে স্যাররা বলতে সমান 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 বলে। আসলে ইকুয়াল ইকুয়াল ইংরেজিতে বলি না। তারপরে এটা আমাদের সংখ্যা বলে, আমিও সংখ্যা বললাম, ডোন্ট থিংক এটা আদারওয়াইজ। আচ্ছা, আমি যদি কমপক্ষে একটি হেড আসা বা তেল যেটাই বলি, কমপক্ষে একটা হেড আসা বললে 1 আর 2 কে কনসিডার করব। যে সংখ্যাটা বলবো সেটা সহ উপরে। আবার যদি আমি তোমাকে বলি একটির বেশি হেড আসা, তাহলে কোনটা বুঝবা? একটির বেশি হেড আসা, তাহলে কোনটা বুঝবা? 1 আর 2। না, একটির বেশি বলছি, তাহলে এক নিবা কেন? তাহলে 2। ও আর আচ্ছা যদি আচ্ছা। বলি 1 বা তার বেশি, তাহলে কত হয়? 1 2। তাহলে বোঝা যাচ্ছে স্যার যে একটু বলবেন আচ্ছা আমি যে আবার একের বলতেছি, 1 একের বেশি। একের বেশি মানে আমার আঙ্গুলের দিকে তাকাও, একের বেশি মানে কোনটা কোনটা? 2 2। বুঝো নাই মেরা? সুমাইয়া? জি স্যার। আবার যদি বলি 1 বা তার বেশি, তাহলে কোনটা বুঝবা? 1 আর 2 1 আর 2, রাইট। আবার যদি বলি যে 1-এর কম, তাহলে কোনটা বুঝবা? 0 শূন্য, 1 শূন্য, বা তার কম, তাহলে কি 1 আর 0 এক। এক আর শূন্য। এইটা হ্যালো মেনে শুনো। তাহলে এখন প্রশ্ন হলো যে কমপক্ষে আর বড় জোরের ক্ষেত্রে এটা স্পেশালি মনে রাখবে, যে সংখ্যাটা বলবো সেটা সহ উপরে অথবা সেটা সহ নিচে, কমপক্ষে বড় জোরের ক্ষেত্রে। আমরা কি বুঝাতে পারলাম?
আচ্ছা, এইবার আমরা অঙ্কতে চলে গেলাম। বিসমিল্লাহ, প্রথম অঙ্ক। এই দুইবারের ক্ষেত্রে কিন্তু আমি করলাম না, এটা দুইবার, একবার তো গতকাল বুঝাইছি। আমি এখন 3 বার 4 বার করব। 3 বারেরটা আমি করব আর 4 বারেরটা হোমওয়ার্ক দেব। তবে একসাথেই করব, দুই মানে তোমরাও করবে আমিও করব। তাহলে আমরা শুরু করলাম প্রথম অঙ্ক, কয়েনের অঙ্ক। আর যারা কয়েনের অঙ্ক বুঝবে তারা বলের অঙ্ক, এই অঙ্ক পৃথিবীর সকল অঙ্ক বুঝবে তারা, যদি কয়েনের অঙ্কটা বোঝা যায়। কারণ কয়েনটা দিয়েই আমরা বেস তৈরি করে নিই। বেস তো বোঝো তাই না, ফাউন্ডেশন তৈরি করে। তাহলে আমরা অঙ্ক শুরু করলাম। রাইট ডাউন এভরিওয়ান। আচ্ছা লিখো, রাইট ডাউন। একটি নিরপেক্ষ মুদ্রা, একটি নিরপেক্ষ মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে, একটি নিরপেক্ষ মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে, একটি নিরপেক্ষ মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্রটি লিখো, নমুনা ক্ষেত্রটি লিখো এবং নিম্নলিখিত সম্ভাবনাগুলি নির্ণয় করো। নিম্নলিখিত সম্ভাবনাগুলো নির্ণয় করো। একটি নিরপেক্ষ মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দু, নমুনা ক্ষেত্রটি লিখো এবং নিম্নলিখিত সম্ভাবনাগুলি নির্ণয় করো। প্রমাণ 1, সবগুলো এইচ আসা। 2, নম্বর হলো 2C T আসা। 3 নম্বর কমপক্ষে 2টি, স্যার 2 নম্বরটা কি? বলতেছি 2টি এইচ আসা, 2টি টি আসা। আর তার 3 নম্বরটা হলো কমপক্ষে 2টি এইচ আসা। 4 নম্বর এবং শেষ বড় জোর, হ্যাঁ কমপক্ষে ইংরেজি কিন্তু জানো বোধহয়, অ্যাট লিস্ট। আর এটাকে সাদা বলবে অ্যাট বেস্ট। দিস ইজ অ্যাট লিস্ট, দিস ইজ অ্যাট বেস্ট। বড় জোর একটি লেজ আসা, লেজ আসা। 4টা দিলাম। এখন প্রশ্ন করতে বল, স্যার পরীক্ষায় কি 4টা আসে? না, পরীক্ষায় 4টা আসবে না, 2টা একটা আসে। আমি করালাম। আচ্ছা এখানে মেয়েরা বলো তো, এখানে একটা কয়েন কয়বার থ্রো করছি আমরা? 3 বার। 3 বার। 3 বার। এই একটা কয়েন যদি 3 বার থ্রো করো তাহলে টোটাল উপাদান কটা আসবে? 2 টু দি পাওয়ার 3 মানে কত হলো? 8টা। মানে আমি যে নমুনা ক্ষেত্রটা করব, যে সার্বিক সেটটা করব, টোটাল মোট 8টা আসবে। 8টা আসবে। এক ব্র্যাকেটে অক্ষর কয়টা করে থাকবে? 3টা করে। 3টা করে। এক ব্র্যাকেটে 3টা করে অক্ষর থাকবে, তারই হলো 8টা। এখন এখানে যদি এরকম আমি অঙ্ক করতে চাই, প্রত্যেকটা কিন্তু একটা করে উপসেট, তাহলে টোটাল এরকম উপসেট আমি কয়টা তৈরি করতে পারবো? বুঝলাম না স্যার। আমি এখানে তো 8টা। এটা কিন্তু প্রত্যেকটা একটা করে উপসেট, মানে ঘটনা আর কি, উপসেট। আমি 4টা উপসেট দিলাম। আমি যে বর্তমান নমুনা ক্ষেত্রটা করবো, এখানে টোটাল মানে এরকম অঙ্ক উপসেট কয়টা তৈরি করতে পারবো? 6টা। আর কেউ? 8টা। 8টা হবে। আর কেউ? 16টা। খাদিজা আছো? খাদিজা তুমি আমার সাথে আসো? খাদিজা মাঝে মাঝে ফাঁকি দেয়, কি করি একে নিয়ে। এই রেদনা আছো? হ্যাঁ বলো, রেদনা কয়টা এরকম উপসেট কয়টা তৈরি করতে পারবো? স্যার 16টা। না, তোমরা বোধহয় ভুলে গেছো যে একটা সার্বিক সেটের মোট উপসেট হয় 2 টু দি পাওয়ার কত হলো n। তাহলে আমাদের এখানে যেহেতু 8টা উপাদান আসবে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার কত? 8। 2 টু দি পাওয়ার 8। হ্যাঁ 2 টু দি পাওয়ার 8। তাহলে এখানে আমি কত পর্যন্ত দিলাম? 4। আরো কতগুলো পারবো দেখছো? 2 টু দি পাওয়ার 8 হলে কত হয় বলো তো? যাদের ক্যালকুলেটর আছে দেখো তো কত হয়।
256 256। তাহলে মেয়েরা বলো তো আমি এখানে অঙ্ক তৈরি করতে পারবো কয়টা? 256টা 256টা অঙ্ক তৈরি করতে পারবো, তার মধ্যে আমি 4টা দিলাম। এখন প্রশ্ন করা যেতে পারে স্যার আপনি এত অঙ্ক কি বানাইতে পারবেন? পারবো পারবো না সেটা আলাদা ব্যাপার, হয়তো পারবো না, না পারি স্বাভাবিক, কোথায় করবো 256? যদি আমি করতে চাই সারা জীবন মিলে চেষ্টা করে করে, তাহলে 256টা পারবো। তার মধ্যে আমি তোমাকে নমুনা হিসেবে দিলাম 4টা, আরো বলি। এখন প্রশ্ন করা যেতে পারে স্যার আমরা কি এতগুলো অঙ্ক যদি হঠাৎ হঠাৎ দেয় পারবো? তুমি নয়, তোমাদের বাসার মেড সার্ভেন্ট বয় সার্ভেন্টও পারবে, কারণ আমরা তো গোড়া তৈরি করে ফেলছি। কারণ তোমরা তো যে কোনো অঙ্ক দিলে করতে পারবে। তাহলে আমরা এখানে একটু ইত্যাদি কথাটা লিখি। এরা পরীক্ষায় কি ইত্যাদি কথাটা থাকবে? না স্যার না। না স্যার। এটা আমি তোমাদেরকে বুঝাতে চাচ্ছি যে স্যাররা ইচ্ছে করলে আরো অঙ্ক বানাইতে পারে। আরেকটা জিনিস, আমি যে এখানে অঙ্কগুলো দিলাম এটা কি বই দেখে দেখে দিলাম না বানাই দিলাম? বানাই দিছো বানিয়ে দিয়েছি। তাহলে বানিয়ে যেহেতু দিয়েছে, আমি যেহেতু বানিয়ে দিয়েছি, সরি বানাই ঠিক না, বানিয়ে যেহেতু দিয়েছি অর্থাৎ তুমিও বানাতে পারবে, তোমার সবাই বানাতে পারবে, কারণ এগুলো কোনো অঙ্ক জাতি না। অর্থাৎ আমরা যদি গোড়াটা ঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু অঙ্কগুলো কোনো জাতি না। আচ্ছা এইবার মেয়েরা দেখো, কে বলতে পারো চট করে দেখো, এখানে এক ব্র্যাকেটে 3টে করে অক্ষর থাকবে। এখন আমি যদি বলি সবগুলো এইচ আসার সম্ভাবনা দাও, সবগুলো এইচ, এটার বিকল্প কি হতে পারে ঝটপট বলো তো, আমি আর এটার বিকল্প কি লিখতে পারি? সবগুলো টি আছে না সবগুলো টি হবে। স্যার 0টি। 0টি, থ্যাংক ইউ। কে বললা? কে বললা? স্যার রেদওয়ানা। থ্যাংক ইউ রেজানা। এই দুইটা হলো, একটা তো আমি দিলাম, একটা 0টি, আর একটা কে বলতে পারো চটপট বলো তো, আর একটা কি নাম? স্যার কোশ্চেনটা একটা বলবেন আপনি? আরে বাবা প্রশ্নের উপরেই তো আছে, সবগুলো এইচ এর বিকল্প নামগুলো কি কি? সবগুলো এইচ এর রেজানা বললো, আর একটা হলো 0টা টি, আর একটা নাম বাকি আছে, ওটা কি নাম? টিটি সরি টি না আসার সম্ভাবনা। না না, আর একটা হলো, আর একটা হলো 3টা এইচ, কারণ এখানে তো 3বার ছ করছে, এক ব্র্যাকেটে 3টে অক্ষর থাকে, আর একটা হলো 3টা এইচ। তোমরা কি বুঝছো? 3টা এইচ মানে তো 0টা টি, কারণ 3টা তো অক্ষরই, 3টে অক্ষরে যদি 3টা এইচ হয় তাহলে তো 0টি টি আর সবগুলো এইচ, একই কথা। আমরা কি বুঝতে পারছি সবগুলো? না স্যার এটা বুঝলাম না। আরে এখানে কয়েন শো করছে পাবা 3বার, তাহলে এক ব্র্যাকেটে অক্ষর থাকবে কি 3টে করে না, এইচ 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 এরকম আসবে। তাহলে এইচ 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 যদি এরকম আসে তাহলে এটা হলো 3টা এইচ, অথবা সবগুলো এইচ, অথবা 0টা টি। বুঝো রে? এবার কি বুঝতে পারছো? জি স্যার জি স্যার। এইবার চটপট উত্তর দাও তো, 2টি টি আসার এটার বিকল্প আর দুইটার নাম কি? কেবলমাত্র টিএইচ আসার 2টি টি, আর কেউ বলো ঝটপট বলো, 2টি টি এর বিকল্প আর কি বলা যায়? হ্যাঁ 0H হ্যাঁ স্নেহা বলো। TTH না দুইটি, হ্যাঁ একটি মাত্র এইচ আসার সম্ভাবনা। রেদনা কাছাকাছি। আমি এখন বলি শোনো মেয়েরা শোনো, এখানে যেহেতু এক ব্র্যাকেটে 3টা করে অক্ষর থাকবে, তার মধ্যে আমি 2টা টি বললাম, বাকি একটা এইচ থাকবে। তাহলে যদি কেউ বলো যে 2টি টি ও একটি এইচ, তাও এটা। আর যদি কেউ বলো একটা এইচ বললে কিন্তু বাদ বাকি 2টা টি হবে, কারণ 3টা করে অক্ষর আছে। তার মধ্যে যদি আমি একটা এইচ বলি বাকি 2টা টি হবে, এটা বলা উচিত ছিল। আর কমপক্ষে বড় যত ওই ডিজিট লিখতে হবে। আমরা কমপক্ষে বড় জোর যখন লিখবো তখন ডিজিট লিখতে হবে। বলতো ডিজিট এখানে কয়টা আসবে? 3বার থ্রো করছি, কিন্তু 3বার থ্রো করলে ডিজিট কয়টা লিখবো আমরা? 3টি পাওয়া যাবে না, 3টি মাত্র। 3বার থ্রো করা হলে ডিজিট কয়টা আসবে চটপট বলো রে জানা। 3টি। আরে ডিজিট রুলে লিখলাম না কতবার, যে একটা মুদ্রা 10বার নিক্ষেপ করলে 11টা ডিজিট আছে, 0 থেকে 10 পর্যন্ত। 3বার শো করলে হচ্ছে 3বার থ্রো করলে কয়টা আসবে? 4টা 4টা। 0 1 2 3। এর অর্থ যে আমরা যে এই নমুনা ক্ষেত্র করবো সেখানে 0টা হেড পাইতে পারি, একটা হেড পাইতে পারি, 2টা হেড পাইতে পারি, 3টা হেড। তাহলে মেরে বলো 0টা হেড যদি আমি বলি তাহলে ওখানে 3টাই কি হবে? কি হবে? 3টা টি হবে। আর যদি একটা হেড বলি TTH 2টা টি আসবে।
আর দুইটা হেড বললে একটা এইচ, একটা টি, আর দুইটা হেড বললে একটা টি, আর তিনটা হেড বললে শূন্যটা টি। আরে এগুলো তো আমি তোমাদেরকে নমুনা কিছু করলে বুঝাইতে পারবো, তো এতদিন ধরে যে বুঝাইলাম তাহলে তোমাদের একটু মাথার মধ্যে বুদ্ধি থাকবে না? এইটুক তো বলাই যায়। আর আমি এই যে ডিজিট গুলো লিখলাম এটা কখন দেখবো? কমপক্ষে আর বড় জোর। বড় জোর, আদারওয়াইজ তো তোমাকে দেখার দরকার নেই। এইবার আমরা অঙ্ক লেখার একটা স্টাইল শিখবো। হ্যাঁ, আমরা কিভাবে অঙ্কগুলো করব, ঘটনাল বলবো, ইত্যাদি ইত্যাদি। তাহলে সমাধান দেওয়ার পর লিখো, রাইট ডাউন প্লিজ সমাধান। আমরা জানি একটি মুদ্রা 3 বার, ব্র্যাকেটে লিখো 3টি মুদ্রা একবার, একই কথা। একটি মুদ্রা 3 বার বা 3টি মুদ্রা একবার, একই কথা। একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা সমান 2 টু দি পাওয়ার কিউব সমান 8টি। একটি নিরপেক্ষ মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা 2 টু দি পাওয়ার কিউব সমান 8টি। এবং এই ক্ষেত্রে নমুনা ক্ষেত্রটি নিম্নরূপ। এবং এই ক্ষেত্রে নমুনা ক্ষেত্রটি নিম্নরূপ। এবং এই ক্ষেত্রে নমুনা ক্ষেত্রটি নিম্নরূপ। তারপর লিখো এস, নমুনা ক্ষেত্রটা করতেছি। আচ্ছা, এখানে কয়বার ছোট করছি? 3 বার। যদি 3 বার ছোট করি তাহলে মনে রাখতে হবে যে এই দিকে দুইবারের ফলাফলটা নেব, এই পাশে একবারের ফলাফল নেব, একটু গ্যাপ দিয়ে দিয়ে। একবারের ফলাফল হলো এইচটি আর দুইবারের ফলাফল হলো এইচএইচ, একটু গ্যাপ দিয়ে এইচএইচ, এইচটি, টিএইচ আর হলো টিটি। এইচএইচ, এইচটি, টিএইচ, টিটি। এইচএইচ, এইচটি, টিএইচ, টিটি। বেলা দেখো বুঝো কিনা। এখানে কয়েন কয়বার থ্রো করছি? 3 বার। এই জন্য আমরা এখানে 2 বারের রেজাল্ট নিলাম, এটা একবারে, তাহলে আলটিমেটলি এখানে 3 বারের ফলাফলটা পাবো। কে বলতে পারো চট করে? যদি 4 বার থ্রো করতাম তাহলে এই দিকে 2 বারেরটা নিলাম, এই পাশে কয়বারেরটা নিব? 2 বার। 2 বার, রাইট, থ্যাংক ইউ। অর্থাৎ 4 বারের ক্ষেত্রে এইদিকে 2, এইদিকে 2, তাহলে আলটিমেটলি এখানে 4 আসবে। প্রশ্ন করা যেতে পারে, যাই হোক ওটা যে স্যার আমি এইদিকে 3 নিলাম আর এইদিকে 1 নিলাম, তাও হবে, কিন্তু 3 নিলে এখানে 8টা মান নিতে হবে, দরকার নাই। এইদিকে 2, এইদিকে 2, ইট ইজ ইজি। আচ্ছা, এখন আমরা এই সার্বিক সেটটা করব। এখান থেকে এইচ নিলাম, উপর থেকে এইচ এইচ নিলাম, এইচ এইচ এইচ, তারপর হলো এইচ এইচ টি, এখান থেকে এইচ, এখান থেকে টিএইচ, এখান থেকে এইচ, এখান থেকে টিটি। আচ্ছা, এরপরে হলো টি এইচ এইচ, টি উপর থেকে আসলো এইচ টি, তারপর হলো টি টিএইচ, লাস্টেরটা হলো টি টি টি। এই তো নমুনা ক্ষেত্র হয়ে গেল, মানে সার্বিক সেট নমুনা ক্ষেত্র এস লিখছি। এটা বলতো এখানে কয়টা মান আসার কথা ছিল? 8টা, তাই না? 8টা এসেছে, কিন্তু যে এক ব্র্যাকেটে রেখে দিয়েছি যে 1 2 3 4, 8টা এসেছে কি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার চটপট বলো, এরা খাতায় লিখবে না কিন্তু চটপট বলবা একদম। এই নমুনা ক্ষেত্রটা কি খাতায় সামনে ধরবে, একদম সামনে। আমি প্রশ্ন করবো, সাথে সাথে উত্তর দিবা। মেয়েরা বলো তো সবগুলো এইচ আসার সম্ভাবনা কত? 1/8 1/8, থ্যাংক ইউ ভেরি মাচ। সবগুলো টি আসার সম্ভাবনা কত? 1/8 1/8। শূন্যটা এইচ আসার সম্ভাবনা কত? 1/8। 1/8। এটার নাম কিন্তু শূন্যটা এইচ। আচ্ছা, এইবার গুনে গুনে বলবা দুইটি এইচ আসার সম্ভাবনা কত? এই রকম করে একদম কোরআন শরীফের মতো ধরে ধরে দেখবে। দুইটি এইচ যেখানে আছে পেন্সিল দিয়ে দাগাও। দুইটি এইচ কয় জায়গায় আছে? 4/8। দুইটি এইচ আসার সম্ভাবনা 4/8। দেখি কথাটা সঠিক কিনা। এরা তোমরা কি দেখছো 4/8? জি স্যার 4/8 আচ্ছা, দেখি আমরা গুনে দেখি। 1 2 3, দুইটি এইচ কিন্তু 1 2 3, তিনটা তো হয় মেয়েরা। স্যার 4/8 হবে। স্যার আর লাস্ট THH আছে। আমি HTT এর জায়গায় HTH হবে। টি না স্যার, ঠিক আছে। টি টিএইচ
3C2 বলেছে না, তোমরা ভুল করতেছো, দেখো জি স্যার 3 হবে 3 3 হবে। বারই। আচ্ছা, যারা 4 বলতেছো তারা বোধহয় ট্রিপল এইচ কে নিছো। এটা কিন্তু হবে না, আমি বলছি দুইটি এইচ। আমি যখন দুইটি এইচ বলবো সাথে সাথে বুঝবা যে বাকিটা টি হবে, কারণ এখানে তো তিনটার বেশি মান নাই, তিনটে মিলে একটা মান। তাহলে মেয়েরা বলো তো দুইটি এইচ। ট্রিপল এইচ এর ক্ষেত্রে ধরবো না? না, ওটা তো তিনটে এইচ, তাহলে এটা কেন ধরবো? আমি তো বলছি তোমাকে দুইটা এইচ, দুইটা এইচ কি তিনটে এইচ এর সমান? না স্যার, ভাবছি তিনটা থেকে না, দুইটা ধরা আমি যাবে। একটু বলে নিই। দুইটা এইচ হলো, দেখো এখানে কয়টা মান আছে? তিনটা। তাহলে যদি দুইটা এইচ বলি আর একটা টি তো হবে, তাহলে 1 2 3, তাহলে উত্তর হলো কত? 3/8। 3/8। আচ্ছা, এইবার মেয়েরা বলো তো একটা টি আসার সম্ভাবনা কত? গুনে গুনে দেখো, একটা টি কয় জায়গায় আছে? একটা টি 3/8 3/8। কোন 3/8? কোন 3/8? আগের নাকি আগে যেটা করছিলাম সেইটাই না অন্য? আগেরটাই। আগেরটাই। এটা কিন্তু সোজা উত্তর, তোমাদেরকে গুনতেও হইতো না, কারণ দুইটা এইচ ছিল একটা টি, আবার একটা টি হলে তো দুইটা এইচ হবে। তোমরা কি বুঝতে পারছো স্নেহা? জি জি স্যার স্যার, বুঝছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এইবার তোমরা গণো তো দুইটা টি আসার সম্ভাবনা কত? দুইটা টি 3/8 3/8। 3/8 সঠিক সঠিক। 3/8 দুইটা টি, এইটাকে আমি বিকল্প হিসেবে বললাম। একটা এইচ আসার সম্ভাবনা কত? 3/8 3/8 ওই আগের তিনটে। শেষ, তোমরা 3/8 শিখে গেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা মুখে মুখে শিখে গেলাম, এটা কাগজ কলমে লিখবো। তার আগে একটু কমপক্ষে বড় জোরটা দেখে নিই। এখানে কমপক্ষে বড় জোর হলে ডিজিট গুলো লিখতে হবে। এখানে পয়েন্ট কিন্তু 3 বার শো করছে, তাহলে ডিজিট কয়টা লিখবো? চটপট বলো। 4 1 0 1 2 3 1 2 আর হলো 3। 0 1 2 3, তাই তো? জি আচ্ছা, স্যার। এবার দেখো কমপক্ষে দুইটি এইচ। কমপক্ষে দুইটি এইচ মানে কি? দুইটি এইচ নিব আর তিনটি এইচ নিব। তাহলে আগে দুইটি এইচ গুনে নেই কটা? 1 2 3, দুইটি এইচ শেষ, আর তিনটি এইচ আছে হলো একটা। তাহলে কমপক্ষে দুইটি এইচ এর উত্তর হলো 4/8। তোমরা কি এটা বুঝছো কিনা দেখো একটু দয়া করে। জি স্যার, বুঝছি। কমপক্ষে দুইটি এইচ মানে 2ও দেখবো 3ও দেখবো, মোট যতটা হয় সেটা উপরে দিলাম নিচে দিলাম। তোমরা কি কথাটা বুঝছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, এইবার মেয়েরা নিজে নিজে গুনবা। বড় জোর একটা এইচ কয়টা আছে? বড় জোর একটা এইচ। থ্রি বাই এইট। কত? 1/8 কত? 1/8। 1/8। এটা হয় নাই। আর কেউ? 3/8। 3/8 হয় নাই। 4/8 4/8 কে বলে বলো তো? 53 কারণ তো, থ্যাংক ইউ ভেরি মাচ, সঠিক উত্তর 4/8। এবার আমরা দেখে নিই। বড় জোর একটা এইচ মানে একটা হলে খুশি, জিরোটা হলে খুশি, যোগ করব। একটা এইচ কয়টা আছে দেখো? বড় জোর একটা এইচ মানে একটা এইচ কয় জায়গা আছে? 1 2 3, তাহলে এর জন্য পেলাম 3টা। আর শূন্যটা এইচ মানে হলো টিটি, এটা একটা। তাহলে টোটাল 4টা হলো, উত্তর হলো 4/8। তোমরা কি বুঝতে পারছো মেয়েরা? আচ্ছা স্যার, এই স্যার, অঙ্কগুলো কি সিকিউতেও আসবে নাকি শুধু এমসিকিউতে আসবে? এমসিকিউ সিকিউ সব জায়গায় আসতে পারে মেয়েরা। তোমার পরীক্ষার জন্য পড়াশোনাটা আপাতত বন্ধ রাখো তো। আগে আমরা শেখার জন্য পড়ি। আর তোমাদের বোধহয় একটা কথা বলছিলাম, মানে যে কোনো পড়াশোনা কিন্তু শিখতে হয়। আর আমি ব্যক্তিগতভাবে আমি কিন্তু পড়াই না, আমি কিন্তু শেখাই। তোমরা কিন্তু আগে দয়া করে শেখার জন্য পড়ো, তারপর আমরা এমসিকিউ সিকিউতে যাব। আগে একটু শিখে নেই না। স্যার হ্যাঁ বলো। স্যার বড় জোর একটি টি আসা সম্ভাবনা, তো সেই ক্ষেত্রে আমরা একই শুধু একই। এক বড় জোর একটি টি মানে একটা টি থাকলে খুশি, আর শূন্যটা টি থাকলে খুশি। আমি দেখাই দিচ্ছি। এই টি এই যে কোনোটা বলা যায়, কারণ এখানে তো ঘটনা দুইটা, একটা টি না হলে একটা এইচ হবে। বড় জোর একটা টি, তাহলে একটা টি কোথায় কোথায় আছে দেখো? 1 2 3, আর শূন্যটা টি মানে হলো এইটা, তাহলে উত্তর হলো 4/8। 4/8 আবার টিও বলতে পারি, এইচও বলতে পারি। এবার মেয়েরা গুনবা
ঝটপট করবে কিন্তু খাতায়। কমপক্ষে একটা এইচ আসার সম্ভাবনা কত? কমপক্ষে একটা এইচ। 6/8. 10 minutes left. 7/8. 7/8. 7/8 কে বললাম? স্নেহা আরেকজন কে জানি বলছে স্যার। আরেকজন কে বলছো বলো তো? তারান্নুম। তারান্নুম, থ্যাংক ইউ ভেরি মাচ। 7/8। যারা বোঝো নাই, স্নেহা এবার কিন্তু একটা কৌশল শিখাবো। দেখো, যত কৌশল তত ম্যাথে ভালো। কমপক্ষে একটা এইচ মানে একটা এইচ হইলে খুশি। একটা এইচ কয়টা আছে কোনে দেখবা? তিনটা আছে। দুইটা এইচ আছে কয়টা? আবার তিনটা। তাহলে তিনটা একটা এইচ গুনে গুনে দেখবা। আর তিনটা এইচ আছে একটা, তাহলে টোটাল হয় 7টা। আর একটা কৌশল দেখো মেয়েরা, এখানে টোটাল 0টা এইচ আসতে পারে, একটা এইচ আসতে পারে, দুইটা এইচ, তিনটা। আমি তোমাকে চাইলাম টোটাল আমার এখানে ডিজিট কয়টা? 4টা। ও সরি 4টা। এই 4টা ডিজিট মিলে কিন্তু নমুনা ক্ষেত্র। তার মধ্যে আমি 3টা তোমাকে চাইলাম, আমি 0টা দেখলাম। 0টা এইচ কয়টা আছে? 0টা এইচ মানে হলো এইটা। এটা বাদ দিলাম, বাকি 7টা তো একটা কানা লোক বুঝবে যে ও বুঝছি বাকি 7টা ওই 3টার মধ্যে পড়ে যাবে। স্নেহা আমি কি বুঝালাম তুমি কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। এখন প্রশ্ন করা যেতে পারে, স্যার আপনি আগে যখন কমপক্ষে 2টি এজ বললেন তখন ওই কৌশল করলেন না কেন? কারণ তখন ওই দিকেও দুইটা এই দিকেও দুইটা, আমি তখন অযথা ইয়েতে যাবো কেন? ওই ওই মাইনাসের দিকে যাবো কেন? তখন তো আমি ওই দিকেই যাবো। যাই হোক, এটা নিয়ে পরে আমি আরো ডিটেইলস আলোচনা করতেছি। এখন তোমরা এখানে আরেকটা জিনিস দেখো, কমপক্ষে লক্ষ্য করো, কমপক্ষে একটি এইচ বললে 1 2 3। এখন মেয়েরা কে বলতে পারো বড় জোর কয়টা এইচ বললে পুরোটা কভার করে? বড় জোর 3টা। Yes, thank you. Who tell it? স্নেহা। Thank you. বড় জোর 3টি এইচ বললে কিন্তু 3টা 2টা একটা, তখন এটা কি ঘটনা হয়ে যায়? বড় জোর 3টি এইচ বললে এটা কি ঘটনা? নিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। শিখলাম মেয়েরা। এখন আমরা মোটামুটি কাজ শেষ। এখন আমরা নমুনা ক্ষেত্র লিখবো আর গুনবো আর অঙ্ক করবো। শুরু করলাম। 1 নম্বরটা আমি করবো, বাকি 2টা মধ্যে তোমাদেরকে বাড়িতে করতে হবে। সময় কম। আগামীকাল সকাল 10টায় পড়ায় একটা ক্লাস মিস করবা, জীবনে অনেক কিছু মিস হয়ে যাবে, মনে রাখিও। আচ্ছা, তাহলে 1 নম্বরটা আমরা শুরু করলাম। রোমান 1। মনে করি সবগুলো স্টার স্নেহা। জি জি স্যার। স্যার। মনে করি সবগুলো এইচ আসার ঘটনা সমান এ। এটা নাম দিলাম, অর্থাৎ সবগুলো এইচ আসার ঘটনার নাম দিলাম হলো এ। এখানে এন ব্র্যাকেটে এ, এন এ মানে এ উপস্থিততার উপাদান সংখ্যা কয়টা আছে বলো তো? সবগুলো এইচ একটা। একটা আছে, একটি। পাশে লিখো যথা। যথা দেওয়ার পর দিলাম এইচ 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 ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো তো বুঝো কিনা মেয়েরা, আমরা যেটা নমুনা ক্ষেত্র করছি ওটার নাম কি সেট? মেয়েরা নমুনা ক্ষেত্রটার নাম কি সেট? সার্বিক সেট। মেয়েরা নমুনা ক্ষেত্রটার নাম কি? সার্বিক সেট। এখানে যথা, হ্যালো মেয়েরা কথা শোনো, এখানে যে যথা দিয়ে লিখলাম এইটা কি সেট? উপসেট। উপসেট, রাইট। এখন প্রশ্ন হলো যে স্যার কোন টিচার এই যথা দেন, আমরা কিন্তু যথা দিব। অর্থাৎ যাদের সার্বিক সেট থাকে তাদের যথাটা দিবা। যেমন তাসের অঙ্ক, বলের অঙ্কের কোনো যথাটা থাকবে না, কারণ ওটা সার্বিক সেট তো লিখতে পারবো না। অতএব যথাটা কিন্তু দিবা মেয়েরা। আচ্ছা, এখন দেখো দেওয়ার পর লিখো অতএব প্রবাবিলিটি হবে এ। মেয়েরা দেখো পি এর পেটের স্যার মধ্যে লেখাটা বোঝা যাচ্ছে না, সবগুলো এইচ এর আগে যে লেখাটা। সবগুলো মনে করি। ওকে স্যার। Let us consider in English. Let us consider. মনে করি অথবা ধরি সবগুলো এইচ আসে। আচ্ছা, এবার মেয়েরা আমার দিকে তাকাও। পি পেটের মধ্যে আছে, এর অনুকূলটা উপরে, মোটটা নিচে। এর অনুকূল কয়টা বলো তো? একটা। মোট কয়টা? 8টা। এই
আচ্ছা, এই নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যা সবসময় কিন্তু 8 থাকবে। মানে আমি যতটা অঙ্ক করি না কেন সবারই নিচে 8 থাকবে, কারণ এই নমুনা ক্ষেত্র থেকে যাদের পৃথিবীতে আসবে তৈরি হবে 256টা, প্রত্যেকটার নিচে 8 থাকবে, কারণ 8টার বেশি তো নাই এখানে নমুনা ক্ষেত্রে। আচ্ছা, এখন প্রশ্ন হলো স্যার আমরা লব রাখবো না দশমিক? পরীক্ষায় দশমিক রাখতে হবে না। 1 কে 8 দিয়ে ভাগ করে দশমিকের পরে 4 ঘর লিখবা, কেন? দশমিকের আগে সংখ্যা নেই। তাহলে 1 কে 8 দিয়ে ভাগ করো তো মেয়েরা। 0.125 0.125 আর নাই, তাহলে আর দরকার নেই। জি, স্যার। পরীক্ষার সময় উত্তর লিখবা, आंसर লিখবা, নিচে আন্ডারলাইন করে দিবা। এইটাই হলো সাজানোর পদ্ধতি। ঝটপট লিখো। 2 নম্বরটা আমি করব, 3 4 কিন্তু বাড়িতে করবা মেয়েরা তোমরা। আচ্ছা, 2 নম্বরটা ঝটপট লিখো। 2 নম্বরটা লিখো। মনে করি, আবার মনে করি একই কথা। মনে করি কি যেন ওটা স্নেহা, দুইটাই দুইটি টি ও দুইটি। মনে করি দুইটি কি আসা ঘটনা সমান, দুটি টি আসা ঘটনা সমান এ। আবার এ দেওয়া যাবে, অসুবিধা নেই। নতুন নতুন অঙ্ক তো আলাদা দেওয়া যাবে। রোমান 2 এখানে এন এ মানে এই ঘটনার অনুকূল উপাদান সংখ্যা। দুইটা টি কয়টা ছিল যেন দেখো তো, কোণে দেখো ঝটপট। এন এ মানে উপাদান সংখ্যা কয়টা আছে? 3টা। 3টা, রাইট। 3টি যথা, তারপর মানগুলো বলো। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট। প্রথমটা কি বলো তো? HTT এইচ TT টি টি। দ্বিতীয়টা THT টি এইচ টি। তৃতীয়টা TTH TTH। এটা কি ঠিক আছে স্নেহা? ইয়েস জি, স্যার, স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার নিচে প্যারা লিখো। অতএব প্রবাবিলিটি অফ এ সমান সমান অনুকূল বাই মোট, অর্থাৎ এই ঘটনার অনুকূল কয়টা বলো তো? 3টা। আর মোট কয়টা? 8টা। তাহলে দশমিক দিয়ে কত আসে দেখো? 0.375 0.375 ভাগফল মিলে গেছে, পাশে উত্তর দিবা পরীক্ষায়, দুটো আন্ডারলাইন করে দিবা। আচ্ছা, এটা একটা স্টাইল। এই যে মনে করি দুইটি টি আসার ঘটনা। আর একটা স্টাইল আছে, ঝটপট লেখো তো 3 নম্বরটা। 3 নম্বর দেওয়ার পর লিখো 3 নম্বর। মনে করি ঘটনা এ, তারপর সেকেন্ড ব্র্যাকেট দাও। এটা একটা স্টাইল। মনে করি ঘটনা এ উপসেট কি কি বলছো ওখানে বলো তো? কমপক্ষে দুইটি কমপক্ষে- H তাহলে লিখো দুইটি কমপক্ষে দুইটি এইচ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা কিন্তু একটা লেখার স্টাইল মনে করির পর। আগেরটা লিখছিলাম ওইভাবে, এখন এইটা এজ ইউ লাইক, যে যেটা মনে করো। তাহলে ঘটনা এ হলো দুইটি এইচ আসা, তারপর এখানে এন এ, এই ডিজিট গুলো কিন্তু লিখে নিবা মেয়েরা। এখানে 3 বার থ্রো করছি, 0 1 2 3। এটা কিন্তু খাতায় লিখে নেবা পরীক্ষার সময়, তারপরে ইরেজ করে দিবা পেন্সিল দিয়ে লিখে। কমপক্ষে দুইটি এইচ মানে কি? দুইটি এইচ আসবে আর 3টি এইচ আসবে, এরকম আন্ডারলাইন করে দিবা। দুইটি এইচ 3টি এইচ, দুইটি এইচ 3টি এইচ মিলে কয়টা হয় দেখো তো? অথবা যথা দিয়ে আগে লিখতে পারো মেয়েরা, আরো ভালো বুদ্ধি। যথা দিয়ে আগে লিখে নাও। দুইটি এইচ কয়টা আছে আগে লিখো। দুইটি এইচ 3টা আছে, দেখো। আর 3টা এইচ তো একটা আছে, এইচ এইচ এইচ। মোট 4টা হলো, তাহলে 0 4টি। যথাটা আগে লিখে নেওয়া যায়, বুঝছো? তারপরে আমরা 4টি লিখলাম। এটাই বোধহয় ভালো নাকি মেয়েরা? জি 4টা কি শিওর দেখো তো? জি স্যার, 4। তারন্নুম, জি স্যার। আচ্ছা আমরা কি এইটুক লিখতে পারছি? তাহলে সময় বোধহয় শেষ, প্রায় তাড়াতাড়ি লিখো। অতএব প্রবাবিলিটি অফ এ সমান 4 ডিভাইড বাই 8 সমান সমান 0.5। উত্তর। এই যে আমরা ঘটনা লেখার স্টাইল লিখলাম, স্নেহা, আগেরটা ভালো না এইরকম করে লেখা ভালো? স্যার এইরকম করে লেখা ভালো। আচ্ছা, as you like best। মেয়েরা আগেরটাও লিখতে পারো, এটাও as you like best। 4 নম্বরটা সময় কিন্তু শেষ প্রায় মেয়েরা।
আগামীকাল কিন্তু ইয়া করবো না, মানে ক্লাস মিস করবো না 10টায়, নতুন নতুন জিনিস শেখাবো, অতএব মিস করো না মেয়েরা প্লিজ। ক্যালকুলেটর সাথে রাখবো সাইন্টিফিক। 4 নম্বরটা ঝটপট লিখে তো মনে করি, ঘটনায় এই সমান, হোমওয়ার্ক দিতে বললাম না, আগামীকাল দেবো। 4 নম্বর